আমার বাজানরা বন্ধুরা দরুদ শরীফ পড়ছেন, লাভ হইছে না লোকসান হইছে? ভালো লাগছে নাকি খারাপ লাগছে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, যিনি ভারতের দেওবন্দ মাদ্রাসার 1200 আলেমের উস্তাদ ছিলেন, একটু চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? আমার মতো 2 টিক্কা আর 3 টিক্কা মৌলবীর আলেম ছিলেন না, বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য আলেমদের উস্তাদ ছিলেন হাজী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার মাদারিজুন নবুওয়াত কিতাবের দুরুদের ফাযাইলের অধ্যায়ের মধ্যে লিখতেছেন, পৃথিবীর ইমানদারীরা রে, একবার যদি পৃথিবীর কোন ইমানদার নরনারী আমার নবীর মায়ায় পড়ে, আমার নবীর মহব্বতে পড়ে, আমার নবীর ভালোবাসায় পড়ে, একবার দুরূদ ও সালাম পাঠ করলে 3 দিন পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা বান্দার নামে কোনো গুনাহ লেখার সাহস করতে পারে না। যেই নবীর উপর দুরূদ পাঠ করলেন ফেরেশতারা গুনাহ লেখার সাহস করতে পারে না। শুধু তাই নয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর ইমানদারেরা, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জীবনে কত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কত তাহাজ্জুদের নামাজ পড়লাম, ইশরাকের নামাজ পড়লাম, সাস্তের নামাজ পড়লাম, আওবিনের নামাজ পড়লাম, সালাতুল নামাজ পড়লাম, সালাতুল হাজত নামাজ পড়লাম। কোন নামাজ আমার মাওলার দরবারে কবুল হয়েছে আমি জানি না, কিন্তু আমার ঈমানি বিশ্বাস, আমি যখন আমার মদিনার কামলিওয়ালার উপর সালাত ও সালাম পাঠ করি, সাথে সাথে আমার আল্লাহ আমার গুনাহ ঝরাইয়া, গুনাহ মাফ করাইয়া আমার আপনার আমলনামায় নেক দান করে দেয়। ওই নবীর উপর দরুদ আসতে না জুড়ে, একমাত্র কবুলকৃত ইবাদত আমার মাওলার কাছে কবুলকৃত ইবাদত হলো দরুদ শরীফ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর ইমানদারেরা রে, আমি আল্লাহ তোমরা নামাজ পড়বার কথা বলছি, আমি আল্লাহ পড়ি না। আমি আল্লাহ তোমরা রে রোজা রাখার কথা বলছি, আমি আল্লাহ রোজা রাখি না। আমি আল্লাহ তোমরা রে হজ করার কথা বলছি, আমি আল্লাহ হজ করি না। আমি আল্লাহ তোমরা রে যাকাত দিবার কথা বলছি, আমি আল্লাহ যাকাত দেয় না। আমি আল্লাহ তোমরা রে দুরূদ পড়ার কথা বলছি, এটা আমি আল্লাহ পড়ি। আমি আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল নাই। কোটি কোটি বছর আগে আমার মদিনার কামলিওয়ালার উপর দরুদ ও সালাম পাঠ করছি, এখনো পড়তাছি। কোটি কোটি বছর পরেও আমার মদিনার কামলিওয়ালার উপর দরুদ ও সালাম আমি আল্লাহর পক্ষ থেকে অব্যাহত থাকবে। একটু চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? আমার বন্ধুরা, ওয়াজ শোনা এক জিনিস, ওয়াজ বোঝা হইছে আরেক জিনিস, নামাজ পড়া এক জিনিস। নামাজের মাধ্যমে আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ পড়া এক জিনিস, নামাজের মাধ্যমে আমার মাওলারে দেখা হইলো আরেক জিনিস। ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত করা এক জিনিস, কোরআন বোঝা হয়েছে আরেক জিনিস। দরুদ শরীফ পাঠ করা এক জিনিস, দরুদের স্বাদ পাওয়া হয়েছে আরেক জিনিস। ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার ইমানদাররা, কোন নবীর উপর তোমরা দরুদ পাঠ করো? একটু নবী চিন্না দাও আগে। নবী চিন্না দরুদ পাঠ করলে তোমার কাছে ভালো লাগবে, নিজের জীবনের চাইতে বেশি ভালো লাগবে দরুদ ও সালাম। একটু চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? ও আল্লাহ, কেমনে চিনতাম নবীরে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ হলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? সম্বন্ধ দিবেন পরে বাজান, একটু বুঝাইলো আগে। আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা হরফ। ঠিক না বেঠিক?
লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে স্রষ্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে সৃষ্টি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর লাইনটা উপরে থাকার কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইনটা নিচে থাকার কথা। যেহেতু স্রষ্টার সৃষ্টি, ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ উপরের লাইনে থাকার কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচের লাইনে থাকার কথা। যেহেতু স্রষ্টার সৃষ্টি এক হতে পারে না, অথবা একই লাইনের মধ্যে দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে আয়াত থাকার কথা, ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহর পরে দাড়ি থাকার কথা, লা ইলাহা ইল্লাল্লাহর পরে কমা থাকার কথা। আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার ইমানদারেরা রে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আয়াত নাই, দাড়ি নাই, কমা নাই, ব্র্যাকেট নাই, একই আয়াতের ভিতরে সমান সমান হরফ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইমানদারের কালিমা বানায়া দিলাম। এই কালিমা কোন কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার হওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পুরোপুরি ইমানদার হওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো শয়তানে পড়ছে কি পড়ছে না? লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দুরা মানে কি মানে না? আওয়াজ দিয়ে বলেন, মানে কি মানে না? দুরমিয়া কেরামান মাথা দিয়ে ইশারা করলে কি কেরামান কাতিবিনের দলিল হবে নাকি? কেরামান কাতিবিনের দলিল, কেরামান কাতিবিনরা ডায়েরি লিয়া কাগজ লিয়া বৈশা রয়েছে, আপনার নামে লিখবে, মুগ্ধা জবান না দিলে লিখবে নাকি? মনে মনে শেখ হাসিনারে বিয়া করলে বিয়া হইব নি? মনে মনে খালেদা জিয়ারে বিয়া করলে বিয়া হবে নি? যদি মুগ্ধা কোন আগামী কালকে শেখ হাসিনারে বিয়া করবো, তা আওয়ামী লীগের বেড়ান ধরে ফিরা দিব নি? দিত না? যদি বলেন খালেদা জিয়ারে বিয়া করবো, বিএনপির বেড়ান ধরে ফিরা দিব, ঠিক না বেঠিক? এর আগে আপনি মনে মনে কিতা কইতাছেন তাও কেউ জানে না, গুনাহও নাই, সওয়াবও নাই, ঠিক না বেঠিক? জবান দিলে গুনাহ আছে, সওয়াব আছে, ঠিক না বেঠিক? এই জন্য মাহফিলের মধ্যে এসে মাথা দিয়ে ইশারা দিয়েন না। কেরামান কাতিবিন লেখতাছে, আপনার মুখের জবাবের দরকার। বলতে চেয়েছিলাম, হিন্দুর আল্লাহরে মানে কি মানে না? আওয়াজ দেন, মানে কি মানে না? খ্রিস্টানের আল্লাহরে মানে কি মানে না? নাসারার আল্লাহরে মানে কি মানে না? ইহুদির আল্লাহরে মানে কি মানে না? শয়তান আল্লাহরে মানছে কি মানছে না? শয়তানের আল্লাহরে মান্য 6.5 লক্ষ বছর ইবাদত করছে। যেই মাত্র আল্লাহ বলছেন নবী মানো, তখন শয়তানের ভিতরে ফতোয়া আইছে, ইলা বড় না আমি বড়, ঠিক না বেঠিক? এই জন্য আমরা দেশের অনেক ভাই সাবরাও মাহফিলের মধ্যে বসে আমার নবীর উপর দরুদ পাঠ করতে মনে চায় না। নবীর মান কেমনে হানি করা যাবে সেই চিন্তা কইরা ইব্রাহিম বাপের দরুদ পাঠ করে, ঠিক না বেঠিক বাজান? আমার বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। লা ইলাহা ইল্লাল্লাহ সাথে একই লাইনের ভিতরে, একই আয়াতের ভিতরে, একই চন্দ্রের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইমানদারের কালিমা বানায়া দিলাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যারা মুহাম্মদ মানবে তারা ইমানদার, ঠিক না বেঠিক বাজান? আমার বন্ধুরা, আল্লাহর সৃষ্টি জগতের কোন জায়গা থেকে আল্লাহ পাক আমার নবীরে বাদ দেয় নাই। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেইখানে আছে কি নাই? নারায়ে তাকবীর যেখানে, নারায়ে রিসালাত সেইখানে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আজকে আমরা দেশের অনেক ভাই সাবরা পোস্টারের মধ্যে লেখে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার নবীর নাম দিতে রাজি না, দিন ইসলাম, দিন ইসলাম করে, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা রে, পবিত্র কুরআনে 30 পারা সূরাতুল গাশিয়ার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত তোমার লইয়া জাহান্নামের মধ্যে যাইব। যে এই নামাজ রোজার মধ্যে আমার রাসূলের ভালোবাসা নাই। রাসূলের ভালোবাসা না থাকলে ইমানদার হওয়া যাবে না। সুন্দর একটা কথা মনে পড়ছে বাজান, কইতামনি
আমি আমার সাবজেক্টে কিন্তু যাই নাই, দরুদ শরীফ আপনারা আসতে পড়ার কারণে কয়েকটা কথা মনে পড়ছে, আপনাদের বুঝাইবার জন্য বলতেছি, কষ্ট হবে আপনাদের। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের এই চেয়ারের মধ্যে বৈশা 120 বছর পর্যন্ত একটা দরুদ শরীফ একটা জিকির করছে, কইতামনি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফিহি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদ আলা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা। আমার বন্ধুরা গো, জান্নাতের এই চেয়ারের মধ্যে বসে আদম নবী এই জিকির করতে করতে কপাল গামিয়া গেছে। আদম নবী কপালের গাম মুছতাছে, ডাক দে বলে আল্লাহ তুমি যদি আমার একজন সঙ্গী দিতা, তুমি যদি আমার একজন সাথী দিতা, দুইজনে মিলিয়া তোমার আর তোমার বন্ধুর নাম আমি গাইতাম। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইলো হাওয়া আলাইহিস সালাম। একটু চিৎকার মেরে বলা যাবে মারহাবা। বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইলো হাওয়া আলাইহিস সালাম। এখানে কয়েক ঘন্টার ওয়াজ আছে। হাওয়া আলাইহিস সালামরে বানাইয়া আল্লাহ জান্নাতের ফুলের বাগানের মধ্যে ছেড়ে দিয়েছে। আদম নবী চক্ষু বুইজা বুইজা জিকির করতো, তাকায় দেখে গো আমরার মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের বাগানের মধ্যে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াইতেছে। আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ ইলাকেরাম, আমার আল্লাহ ডাক দিয়ে হাওয়া আলাইহিস সালাম ইলারে কার জন্য বানাইছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইলার তোমার জন্য বানাইছি। আল্লাহ আমার জন্য বানাইলে আমি ইলার লিয়া ভিতরে যাই গান কাচ্চো তোমরা আছে না নাই? ইলার লিয়া ভিতরে যাই গে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে না না না, ভিতরে যাইবার টাইম এখনো হয় না রে আদম। আল্লাহ টাইম হইব কখন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী আসতেছে। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা তোমার আর হাওয়া আলাইহিস সালামের দুইজনের বিবাহ হবে মুহাম্মদী 4 শর্ত মতে। মুহাম্মদী 4 শর্ত মতে বিয়ে হয়েছে। বাজান কিসের জন্য? আমি দলিলটা টান দিলাম বুঝাইবার জন্য। মুহাম্মদী 4 শর্ত মতে বিয়ে হওয়ার পর রাত্রিবেলা আদম আলাইহিস সালাম আমরার মা হাওয়া আলাইহিস সালামের জান্নাতের বিছানার মধ্যে যাবে। জান্নাতি করম পয়না, জান্নাতি করম পায় দিয়া করম সিনি নিবেদন। আগে কার মুরব্বীরা কারের করম পড়তো? মুরব্বীরা ঠিক আছে না? জুতা আসিল করতে গামে কারের করম। এমন মানুষ গেছে 6 বছর এমনকি জীবনে ফাউ দিয়েছেন আসিন নে। আমার বন্ধুরা রে, জান্নাতের করম পয়রা আদম আলাইহিস সালাম টক 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 করে যখন যাইতেছে মা হাওয়া আলাইহিস সালামের ঘরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম আদম রে কোথায় যাচ্ছ? আদম কোথায় যাচ্ছে? আমার মাহবুব জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে কোথায় যাচ্ছ? আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার বিবি হাওয়া আলাইহিস সালামের বিছানার মধ্যে আমি যাইতেছি। আল্লাহ ডাক দিয়ে বলে না না না, হাওয়া আলাইহিস সালামের বিছানার মধ্যে তোমার যাওয়া যাবে না। কেন? আমি না বিয়া করছি। আদম বলে আমি না বিয়া করছি, আমার বিবির কাছে আমি যাব না কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম বিয়ে করছো কথা সত্য, কিন্তু মোহর আদায় করো না। মোহর আদায় করো না রে আদম। আদম আলাইহিস সালাম জান্নাতের ময়দানে দাঁড়াইয়া আরশে আজিমের দিকে হা কইরা তাকায় রইছে। আল্লাহ আমি কি তাহলে বিবির কাছে যাইতে পারতাম না? আল্লাহ জান্নাতটা সব জ্বালাইলাম, আমার কাছে হীরামণি মুক্তা নাই, টাকা পয়সা নাই, হীরামণি মুক্তা নাই, স্বর্ণ রৌপ্য নাই, আমি জান্নাতটা জ্বালাইলাম আমার বিবিরে। আল্লাহর কুদরতি দরবার থেকে আল্লাহ একটা মুস্কি হাসি মারলেন।
হে আদম, পাগল হয়ে গেছে হওয়ার জন্য, তুমি জান্নাত দেলাইবা হাওয়ারে মোহর। জান্নাত কার? জান্নাত কার দিবা? জান্নাত কি তোমার নাকি? জান্নাত কি তোমার নাকি? কার জান্নাত তুমি কার দিবা? আদম আলাইহিস সালাম হা কইরা আমার মাওলার দিকে তাকায় রইছে। আমার মাওলার ইশকের দরিয়ায় জুস পয়দা হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বলে, আদম তোমার চেহারার দিকে তাকাইয়া বড় মায়া লাগা গেল রে আদম। হে আদম, এই জান্নাতের ময়দানে দাঁড়ায়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা কইলে হাওয়া আলাইহিস সালামের মোহর তোমার আদায় হয়া যাবে। একটু চিৎকার বাইরা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা কলমের 13 নম্বর আয়াতে বলেন, উতিল্লিম বাদা যালিকা জানিম, এ দুনিয়ার ইমানদারের দল, তোরার বাপ হযরত আদম আলাইহিস সালাম মুহাম্মদে 4 শর্ত মতে বিয়া করছে হাওয়ারে। মুহাম্মদি 4 শর্তে হাওয়া আলাইহিস সালাম রে বিয়া করার কারণে তোরার জন্ম হইছস। তোরা যদি মুহাম্মদ রে মানস, মুহাম্মদ রে তোরার বাপ আদম আলাইহিস সালাম যেইভাবে মানছে, তোরার বাপ যেইভাবে আমার নবীর সালাম দিছে, তোরার বাপ যেইভাবে আমার নবীর ইজ্জত করছে, এইভাবে তোরা ইজ্জত করলে, সালাম দিলে তোরা হইবে সাহেবজাদা। আর আমার নবীরে না মানলে তোমরা হইবা হারামজাদা। আদমের বিয়া যদি হয় তাকে মুহাম্মদি 4 শর্ত মতে, নবী মানলে বিয়া ঠিক থাকবো, নবী না মানলে বিয়া ভাঙ্গা যাইব। ঠিক না বেঠিক? তে বিয়া ভাঙ্গা গিয়া যদি জন্ম হয় কি সাহেবজাদা না হারামজাদা? আওয়াজ দিয়ে বলেন, সাহেবজাদা না হারামজাদা? কোন জায়গার মধ্যে আমার নবীর দুরূদ রে আল্লাহ তুইলা নিছেন? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সুন্নিরা বলে নামাজ পড়ো, তাবলীগীরা বলে নামাজ পড়ো, কয় কি কয় না? আমরা লাগি আর বেশি নামাজের পাগল। ঠিক না বেঠিক? খারিজিরা নামাজের কথা কয় কি কয় না? রাফিজিরা নামাজের কথা কয় কি কয় না? শিয়ারা নামাজের কথা কয় কি কয় না? নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, সমস্ত দল একমত। ঠিক না বেঠিক? এই নামাজের ভিতরে বাংলাদেশের রাষ্ট্রপতিরে সালাম দিলে নামাজ হইবনি? কেন হইতো না? বাংলাদেশের প্রধানমন্ত্রীর সালাম দিলে নামাজ হইবনি? বিরোধী দলের নেত্রীর সালাম দিলে নামাজ হইবনি? আমার আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদারেরা রে, নামাজের ভিতরে পৃথিবীর কাউরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে। ওই নামাজের ভিতরে আমার মদিনার কামলিওয়ালা রে আর কামলিওয়ালার দলের সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। পৃথিবীর কাউরে দিলে বাতিল, নবী আর নবীর দলে না দিলে নামাজ বাতিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত, যেখানে আমার মদিনার কামলিওয়ালার সালাম সেইখানে। আল্লাহ হল আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার নবীরে বানাইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে বোঝা গেল খোদা তাআলার খোদাগিরি যতটুকু জায়গার মধ্যে আছে, আমার মদিনার কামলিওয়ালার নবীগিরিও ততটুকু জায়গায় আছে। আল্লাহ বলছে মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের রব, যত জাহানের রব আমি, তত জাহানের রহমত আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। একটু চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার? একটু হাত তুলে দেখেন কার কষ্ট হয়েছে। একজনের কষ্ট হয়েছে। আচ্ছা যাক, আমার বন্ধুরা রে, আল্লাহর সৃষ্টি জগতের কোন জায়গা থেকে আল্লাহর নবী আল্লাহ বাদ দিছে? আল্লাহ নাম লিখতে 4টি হরফ, মুহাম্মদ নাম লিখতে 4টি হরফ। আল্লাহর 99 নাম আছে, নবীজির 99 নাম আছে।
আল্লাহর 99 নামের মধ্যে আল্লাহ হচ্ছে আল্লাহর জাতিবাচক নাম। নবীজির 99টি নামের মধ্যে আমার নবীর মুহাম্মদ নাম হলো জাতিবাচক নাম। কেমনে বানাইছে আল্লাহ দেখেন। আমার বন্ধুরা, আল্লাহ নামের মধ্যে নকতা নাই, মুহাম্মদ নামের মধ্যেও নকতা নাই। আল্লাহ নামের মধ্যে তাসদিদ আছে, মুহাম্মদ নামের মধ্যে তাসদিদ আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? তাহলে আল্লাহর তাওহীদ হলো নারাই তাকবীর, নবীর রিসালাত হলো নারাই রিসালাত। ঠিক না ঠিক? যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেইখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? আল্লাহর রহমান নাম বললে রাহিম বলা ওয়াজিব না, খালেক বললে মালিক বলা ওয়াজিব না, জলিল বললে জব্বার বলা ওয়াজিব না। নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা আমার আল্লাহ ওয়াজিব কইরা দিছে। এই দুনিয়ার ইমানদারেরা, তোরা কানে ধরে আমার নবীর নাম লইতে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যেইখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জারি থাকবে, সেইখানে মুসলমানদের ইমানদারদেরকে আমি আল্লাহ কানে ধরাইয়া আজান পৃথিবীর জমিনে যত জীবন থাকবে তত জীবন পর্যন্ত কানে ধইরা আমি আল্লাহর শাহাদাতের বাণীর সাথে আমার মদিনার কামলিওয়ালার শাহাদাতের সাক্ষীও দিতে হবে। ঠিক না বেটি? তাহলে কোন জায়গা থেকে আল্লাহ আমার নবীরে বাদ দিছে? এরপর আমরা দেশের কিছু পয়সা আমার নবীর উপর দুরূদ পাঠ করতে ভালো লাগে না, ইব্রাহিম নবীর বাপের উপর দুরূদ পাঠ করতে খুব ভালো লাগে। ঠিক না বেটি? আমার বন্ধুরা গো, আল্লাহর বাণী কোরআন শরীফ, নবীজির বাণী হাদিস শরীফ। ঠিক না বেটি? আল্লাহর ঘর মক্কায়, নবীর ঘর মদিনায়। আমার নবী মক্কার জমিনে আগমন করার কারণে নবীর কদম মুবারকের বরকতে মক্কার নাম করা হয়েছে মক্কাতুল মুকাররমা। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমনে মক্কাতুল মুকাররমা হয়েছে একটু কইতাম নি? আমার বন্ধুরা গো, আমার নবী মক্কায় আগমন করবার আগে এই দেশ কানায় কাবাগর জিয়ারত করছে আর 2,23,999 জন পয়গম্বর কম বেশ আসা যাওয়া করছে। কোন নবীর জামানায় নাম মক্কাতুল মুকাররমা হয় নাই। 12 রবিউল আউয়াল তারিখে যেদিন আমার নবীর কদম মুবারক মক্কার জমিনে লাগলো, আমার নবীর কদম মুবারকের বরকতের কারণে আমার নবী ডাক দিয়ে বলে আমি নবীজির নাম মুবারক মুহাম্মদ। এই মুহাম্মদ লিখতে 4টি হরফ লাগে, মিম হা মিম দাল। আমি নবীজির নাম মুবারকের মিম হরফটা ইসলামের যে অনুষ্ঠানের মধ্যে লাগবে, ওই অনুষ্ঠানটা আমি নবীর খাতিরে জান্নাতের বাগান হয়ে যাবে। মক্কার নাম মক্কা ছিল না। আমি নবী আগমন করবার আগে মক্কার নাম ছিল বিবাক্কা। হুজুর ঠিক আছে কিনা? মক্কার নাম ছিল বিবাক্কা। আমি নবীর নাম মুবারকের মিম হরফ মক্কার মধ্যে লাগার কারণে মক্কা হয়ে গেছে মক্কাতুল মুকাররমা, সম্মানের দেশ, মর্যাদার দেশ, ইজ্জতের দেশ। একটু চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? আমার নবী মদিনা যাইবার আগে নাম ছিল ইয়াসরিব। ঠিক না বেটি? ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর কদম চুমিয়ে তুমি, নবীর কদম চুমিয়ে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। ভাজানরা গজল গাইলে সময় নষ্ট হয়ে যাবে। আমার নবী মদিনায় যাইবার আগে নাম ছিল ইয়াসরিব। আমার নবীর কদম মুবারক লাগা মাত্র নাম ইয়াসরিব নাম পরিবর্তন হয়ে গেছে মদিনা শরীফ। আমার আল্লাহ বলে বন্ধু গো,
আমার কানায় কাবার দেশে আপনার খাতিরে কাবার মর্যাদা বাড়ছে, এজন্য কাবার দেশের নাম মক্কাতুল মুকাররমা। আপনি মদিনার দেশের নাম মদিনাতুল মুনাওয়ারা। কাবার দেশ সম্মানের দেশ, মর্যাদার দেশ, ইজ্জতের দেশ। আপনার মদিনার দেশ নূরুন আলা নূরের দেশ। ও মদিনার মাটি রে তুই যে বরকাতি রে, মদিনার তুই যে বরকাতি রে, আমার নবীর কারণে, আমার নবী তুমি ছিলে আসরি ঘিয়ে ছিলেন খুদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে, আমার নবীর কারণে, তোমার নসিব খুলে গেল রে, আমার নবীর কারণে, আমার নবী। গজলটা গাইলে 5 মিনিট লস হয়ে যাবে বাজান, লস করতাম না। আগামীকালকে আপনারা আমারে পাইতেন না, আমিও আপনারা পাইতাম না, ঠিক না বেঠিক? আগামীকালকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার বাঙ্গাল পাড়া আমার মাহফিল। আমার বন্ধুরা রে গভীর মনোযোগ, এই জন্য আমার নবী বলেন আমার উম্মতেরা শুনো, আমি নবীজির নাম মুবারকের মিম হরফ মক্কার মধ্যে লাগার কারণে মক্কাতুল মুকাররমা, আমি নবীজির নাম মুবারকের মিম হরফ মদিনার মধ্যে লাগার কারণে মদিনা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। আমি নবীজির নাম মুবারকের মিম হরফ মসজিদের মধ্যে লাগার কারণে মসজিদ জান্নাতের বাগান। আমি নবীজির নাম মুবারকের মিম হরফ মাদ্রাসার মধ্যে লাগার কারণে মাদ্রাসা জান্নাতের বাগান। আমি নবীজির নাম মুবারকের মিম হরফ আজকের মাহফিলের মধ্যে লাগার কারণে এই মাহফিলটাও জান্নাতের বাগান। গতকালকে রাত্রে জান্নাতের বাগান ছিল, আগামীকালকে রাত্রে জান্নাতের বাগান থাকবে। বিএনপির সভা করলে জান্নাতের বাগান হয়, আওয়ামী লীগের সভা করলে জান্নাতের বাগান হয়, আমার নবীর সভা করলে কেমনে জান্নাতের বাগান হয় জানার দরকার আছে না? না, শুকরুন নিয়ামতের রহমতের রহমত কিতাবে আশরাফ আলী তানভী দলিল দেয়, যে ফুলের খুশবুতে तमाम পৃথিবী মাতোয়ারা আশরাফ আলী তানভী দলিল দেয়। নাশরুত কিতাবের মধ্যে আশরাফ আলী তানভী দলিল দেয়, যে সব পয়সাবরা বলে মিলাদ মাহফিল জায়েজ না, এরার বাপে দলিল দিতাছে। একটু চিৎকার মারা বলেন না মারহাবা। আশরাফ আলী তানভী বলেন পৃথিবীর ভান্ডারে আরে যে জায়গার মধ্যে মাহফিল হয় ওই জায়গার চতুর্পাশ দিয়ে একজনের গায়ে একজনের গায়ে একজন একজনের গায়ে একজন লাগিয়া ফেরেশতারা এই জায়গাটারে বেষ্টন করে রাখে। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর নাও ইয়া রাসূলুল্লাহ, খবর নাও मेरे आका मेरे मौला का खबर लाओ। सलातुनिया रसूलुल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ। কষ্ট হইতেছে বাজার আমার বন্ধুরা রে, আমার নবী দেখতে বলে আমার উম্মতেরা শুনো, এই মাহফিলের মধ্যে যারা আসবে তারা সবাই জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে যারা অবস্থান করছেন তারা সবাই এখন জান্নাতি, এখন জান্নাতি, এখন জান্নাতি। আর আসতে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কইলে কি হার্টের ক্ষতি হবে, ব্যাটারির চার্জ কমে যাবে, এমবি ফুরায়া যাবে, মিনিট কায়া যাবে, কি হবে? লাভ হবে, কি হবে? কেমন লাভ হবে? 10 টাকা দামের লাভ না 20 টাকা দামের লাভ? আমার রাসূল লাগতে বলে রে দুনিয়ার ইমানদার, আমার মাহবুবের দরবারে আমার মাহবুবের তাআজ্জুবের কথা শুনিয়া, আজমতের কথা শুনিয়া, কুদরতের কথা শুনিয়া, হিকমতের কথা শুনিয়া, বরত্বের কথা শুনিয়া এই পৃথিবীর কোন ইমানদার যদি একবার বলে সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ বলতে দেরি হবে কাল হাসরের ময়দানে, যেদিন পিতা মাতা সন্তানরে চিনবে না, সন্তান যেদিন পিতা মাতার চিনবে না, ওই কঠিন মুহূর্তে মাতার আধা হাত উপরে মতান্তরে সুরমাদানি দিয়া সোনায়ের উপরে যখন সূর্য আসবে, সূর্যের কিরণে মাতার মগজ গলে গলে পায়ে পড়বে, ওই সময় সূর্যের কিরণের কারণে কারো হাঁটু পানি পর্যন্ত হয়ে যাবে গামের কারণে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত সূর্যের কিরণে গরমের কারণে পানি হয়ে যাবে। ওইখানে হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার মাহবুবের কথা শুনলাম একবার বলছে সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ বলার কারণে হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলনে ওয়ালারে এমন একটা ছায়াদার বৃক্ষ দান করবে, যে ছায়াটার বৃক্ষ হবে আপনাদের বানিয়াচং থানার সমান। কত বড় হবে? আমার নবী লাগতে বলেন আমার উম্মতেরা, আমার সাহাবী আবু বকরের মতো সাহাবী, হযরত ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবী, শের কুদানির মতো সাহাবী, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো সাহাবী একাধারে 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, একাধারে 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, ওই সুবহানাল্লাহর গাছের ছায়াটা তারা অতিক্রম করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ কোন থেকে আসতে না জোরে? এই জীবন কই হয়ে গেল, এই জীবন লয় হয়ে গেল, এই জীবন বরবাদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে বলতে যদি জীবন কুরবান হয়ে যায়, আপনার আমার জিন্দেগি ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহান। আমার বন্ধুরা গো, এই মাহফিলের মধ্যে যারা আসবে, মাহফিলের মধ্যে যারা আইসা বসবে, তারারে গুনাহ লয়া ঢুকতে দেওয়া হয় না। একদল ফেরেশতারা মাহফিলের বাইরে গুনাহ লয়া, গুনার বোঝা মাথায় লয়া দাঁড়ায়া রইছে। আপনি যখন মাহফিল থেকে দোয়া শেষ করে চলে যাবেন, অতীত জিন্দেগীর গুনাহ আপনারে ফিরায় দেওয়া হবে না, ফিরায় দেওয়া হবে না, ফিরায় দেওয়া হবে না। এই মাহফিলে আসার কারণে আলেম আমাদের কথা শুনে নিজের মনের ভিতরে একটা না একটা যোগ বিয়োগ বনছে কি বনছে না? হয়তো ইবাদত করছি না, কত রকমের গুনাহ করছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। বান্দা যখন মাহফিলে বৈশা অনুশোচনা করতে থাকে, আমার আল্লাহর ইশকের দুনিয়ায় জোশ পয়দা হয়ে যায়। আমার আল্লাহ মাহফিল থেকে যাওয়ার পথে বান্দারে আর গুনাহ ফিরায়া দেয় না, গুনাহ ফিরায়া দেয় না। ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দিছো, আমরা গুনার বোঝা মাথায় লইয়া দাঁড়ায় থাকতাম কেরি মুরাদপুরের মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা এটা মনিব গোলামের সম্পর্ক আমারে ডাকছে, আমার ভালো লাগছে, আমি মাফ করে দিছি। আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহ কথাগুলি আমার রহমতের সাগরের মধ্যে ফালায় দে, আমার রহমতের সাগরের মধ্যে ফালায় দে। আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি দিয়া আমার বান্দার গুনারে জ্বালায়া পুরা সরকার করে, গুনার পরিবর্তে আমি আল্লাহ তাদের আমলনামায় নেক দান করে দিলাম। গুনার পরিবর্তে নেক দান করবার ক্ষমতা মাওলার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কত গুনাহ করছি আল্লাহ গোপনে, মাফ করিয়া দেন না গো আল্লাহ আমরার নবীর খাতিরে। আমরা নবীর খাতিরে যদি সবাই মাফ করতে পারে, আমরা রে পারে কি পারে না?
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল, সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সবাই বলে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম তারে, হৃদয় ভরে দেখতাম তারে, নয়ন জোরে আমার মনের ঘরে রেখেছে যারে, দু জাহানের বাদশা। আরে দু জাহান, মাশাআল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছে যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। তাহলে বাজার নবীর উপর দুরূদ আসতে না জোরে? আওয়াজ দিয়ে বলে আসতে না জোরে? আরে বাজান জোরে পড়লে রাত্র গভীর হয়ে গেছে। আজকের মাহফিলের হুজুর কেবলা আসার আগে আপনারা ঘুমায়া যাবেন। জোরে পড়লে শরীর ক্লান্ত হয়ে যাবে। জোর দিয়া ভালোবাসা হয় না, জোর দিয়া ভালোবাসা হয় না, ভালোবাসা হয় অন্তরের মহব্বত দিয়া। ঠিক না ঠিক? আমার বন্ধুরা রে, আমরা নবীর উপরে দুরূদ পাঠ করি, যারা নবীরে ভালোবাসে তারা নবীর পক্ষে। আমরা বাবা আদম আলাইহিস সালাম আমরা কি শিক্ষা দিছে একটু কইতাম নি বাজান? কইতাম? আমি বাজান আয়াতের মধ্যে যাই না এখনো। আমার বন্ধুরা গো, আদম আলাইহিস সালাম জাবাল রহমত পাহাড়ের মধ্যে বসে ওই জিকিরটা পড়তেছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আমরার বাবা আদম নবী কই নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আদমের ফুত মুলবি ওয়া কই মাটির মুহাম্মদ সাল্লাল্লাহ। তাহলে বাপের কথা আর ফুতের কথা বঞ্চিনি? বঞ্চে? বাপের কথা বললে ফুত হারাম দাদা, আর ফুতের কথা বললে বাপ মৃত্যু হয়ে যায়। আমরার ইমান আদম নবী আমরার বাপ, আদম নবী আমরার ইমান। আদম নবী আমার নবীর ব্যাপারে মিথ্যা কথা বলবে না। আদম নবী কিতা কইতাছে একটু কইতাম নি বাজান? ওই জিকির যখন আদম নবী পড়তেছে জাবালে রহমত পাহাড়ে একটা পাথরে বৈশা 960 বছর বয়সে, আদম নবী 960 বছর বয়সে এই জিকির করতেছে। এমত অবস্থায় মালাকুল মউত আজরাইল আদম আলাইহিস সালামের কাছে যায় বলতাছে, আসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ। আদম নবী ডাক দিয়ে বলে, কে কে রে এত সুন্দর করে আমার সালাম দিলে? এই পৃথিবীর জমিনে আমার চাইতে বয়সে কেউ বড় না, আমার চাইতে বয়সে কেউ বড় না। মুরব্বীরে কেন তুমি নাম ধরে সালাম দিলি রে যুবক? ও মা ইসমুকা, কি তোমার নাম? ও মা তারিফুন, কি তোমার পরিচয়? যুবক ডাক দিয়ে বলে, আদম বয়সের হিসাব যদি করেন রে আদম, আপনার চাইতে আমি লক্ষ লক্ষ বছরের বড়। একটু চিৎকার মারা বলা যাবে কি মারহাবা? আদম নবীর চাইতে আজরাইলের বয়স লক্ষ লক্ষ বছরের বড়। এই জন্য আমি আদম নাম ধরে সালাম দিলাম। আজরাইল এখানে কেন আসছো? হুজুর আপনার হায়াত শেষ? না না, আমার হায়াত শেষ না।
আমার হায়াত আরো 40 বছর পৃথিবীর জমিনে আমি বাঁচবো। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি গ্যারান্টি দিতে পারুননি, গ্যারান্টি দিতে পারবো 1 সেকেন্ডের। বন্ধুরা রে, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমি জান্নাতে বসবাস করছি 120 বছর। একটা ভুল করার জন্য 350 বছর পর্যন্ত আমি কাঁদলাম মাওলার দরবারে। 350 বছর আর 120 বছর কত বছর? 470 বছর। এ আজরাইল হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফাতের ময়দানে দেখা হইয়া স্বামী আর স্ত্রী ঘর সংসার করলাম 120 বছর। 120 বছর ঘর সংসার করে আমরা স্বামী আর স্ত্রী 239 জন সন্তানের জনক জননী আমরা হইলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত বছর হয়েছে? 590 বছর। এ আজরাইল 590 বছরের পরে আর আমি 350 বছর পর্যন্ত এই পাহাড়ের গুহা পাহাড়ের মধ্যে বৈশা বৈশা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আদম নবী ডাক দিয়ে বলে আজরাইল রূহ জগতে দেখে আসছে আমি আরো 40 বছর বাঁচবো। এখানে হাজার হাজার কথা আছে, সেই দিকে যাইতাম না। আজরাইল যখন একবার আইছে, আজরাইল চইলা গেল, উনি অস্বীকার করতেছে আমি দাউদ আলাইহিস সালাম 40 বছর দেই নাই। আলমে বরজখের মধ্যে দিয়েছে, আলমের শরীয়তে আয়েশা দুনিয়ায় এসে মনে নাই। এই জন্য পৃথিবীর কোন ইমানদার আদম নবীর গুনাহগার বলতে পারবে না। গুনাহগার বললে ভুল হয়ে যাবে। আমরা নবী যেমন আমরার ঈমান, আদম আলাইহিস সালামও আমরার ঈমান। আমার বন্ধুরা গো, ও আমার বন্ধুরা গভীর মনোযোগ। আজরাইল চলে যাওয়ার পর আদম নবী মনে মনে ভাবতেছে আমার কিছু কাজ আছে, কাজগুলি আমি গুছায় নেই। আমরা দেশের মুরব্বীর সাকরাত আরম্ভ হয়ে গেলে, কঠিন রোগ আরম্ভ হয়ে গেলে ডাক দে আমার বড় ছেলে রে, তোর জেডারে ডাক দে, তোর মেম্বার সাসারে ডাক দে, তোর হাজী সাহেব সাসারে ডাক দে, তোর বড় ভাইরে ডাক দে, সমাজের কয়েকজনরে ডাক দে, আমি এর সাথে কিছু কথা কয়া যায়। কয় কি কয় না? বড় ক্যাপটা দিলাম মুখরে, বাজারের বিটটা দিলাম মুখরে, বন্টন কিছু করে কি করে না, দেয়া যায় কি যায় না। আদম নবী ডাক দে বলে আমার সন্তানেরা রে, জাবালে রহমত পাহাড়ের মধ্যে তোরা আয় আয় আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। আদম নবী পৃথিবীতে থাকতে থাকতে ওনার আলী আওলাদ ছিল 40,000। জোরে কর না সুবহানাল্লাহ। কত হাজার? 40,000 আলী আওলাদ ছিল আদম নবীর। সবাই কাতার বান্ধিয়া বসো, আমি জান্নাত থেকে কিছু জিনিস নিয়ে আইছি, তোমরা রে দিমু। নেও, তুমি নাও দান, তুমি নাও জব, তুমি নাও গম, তুমি নাও ভুট্টা, তুমি নাও আলু, তুমি নাও গরু, তুমি নাও ছাগল, তুমি নাও বেড়া, তুমি নাও মহিষ, তুমি নাও ঘোড়া, তুমি নাও আম, তুমি নাও জাম, তুমি নাও কাঁঠাল, তুমি নাও কমলা, লেবু। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম সন্তানদের কাছে যার যার জিনিস বন্টন করতেছে। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, যার উপর 50 খানা আসমানি কিতাব নাযিল হইছে, বাপ নবী পুত্র নবী 50 খানা কিতাব পাইছে। একটু চিৎকার মারা বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। 50 খানা কিতাব যেই ব্যক্তির উপর নাযিল হইল, উনি ডাক দিয়ে বলে আব্বা, আমি দান জব গব্বুরটা আলু নিতাম না, আমি আম জাম কাঁঠাল কমলা নিতাম না, আমি গরু ছাগল ভেড়া নিতাম না, তুমি কি তা নিবা? আব্বা, আপনার মাথার মধ্যে একটা নুরানি তাজ দেখা যায়, ওই তাজটা আপনি আমারে দিয়ালাই। যে মাত্র কইছে তাজটা আমার দিয়ালাই, সাথে সাথে আদম আলাইহিস সালাম একটা চিৎকার মারল। শীষ নবী রে,
এই শীষ নবী, এই নূরের তাজ, এটা আমার নাম। এই নূরের তাজ, এটা আমার নাম। এই নূরের তাজ হইল নূরে মুহাম্মদী। আব্বা আমার তাজ দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, কিছু কাজ আছে, কিছু শর্ত আছে। কি তা? আদম নবীর হাজরে মাথার তাজ যদি তুমি নিতে চাও, নূরে মুহাম্মদীর নামে মিলাদ পড়াও। সুবহানাল্লাহ বলেন। আপনার এই মুরাদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে যে মাহফিল, এটা জান্নাতের বাগান মিলাদ, ঠিক না বেঠিক? তুমি যদি এই নূরের তাজ যদি নিতে চাও, মিলাদ পড়াও। শীষ নবী ডাক দিয়ে বলে, আব্বা মিলাদ পড়াইতে কিতা লাগবো? আদম নবী ডাক দিয়ে বলে, মিলাদ পড়াইলে মৌলবি দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না? মিলাদ পড়াইলে আমরা মৌলবি দাওয়াত দেই কি দেয় না? মুস্তাক সাহেব হুজুর সহ আমরা রে মিলাদ দাওয়াত দেওয়া হইছে, ঠিক না বেঠিক? মৌলবি দাওয়াত না দিলে মিলাদ পড়াইবো কেডা? ঠাকুরে পড়াইবো নাকি? কে পড়াইবে? মৌলবি। আর কি লাগবে? আদম নবী ডাক দিয়ে বলে, মৌলবি আয়ে বয়া থাকলে তো চলতো না। মৌলবি যার কাছে ওয়াজ করবে তারা শ্রোতা লাগবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শীষ নবী ডাক দিয়ে বলে, আব্বা এই পৃথিবীর জমিনে আপনার 40,000 আলী আওলাদ আছে, নারী পুরুষ সবাই মিলিয়া আখিরে জামানার নবীর মিলাদের দাওয়াত আমি শীষ নবী মিলাদের দাওয়াত দিয়া দিলাম। সিস্টেম আইতাছেনি আমার। শীষ নবী ডাক দিয়ে বলে, আব্বা আর কি লাগবে? এটা আমার ওয়াজ ছিল না, আপনারা বুঝেন না বিদায় গঠনটা প্রসঙ্গে আমি আসছি আর কি। নবী ছাড়া ঈমান হবে না, নবী ছাড়া ঈমান নাই, নবী ছাড়া ঈমান নাই, নবী ছাড়া ঈমান নাই। 6.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছে, ফেরেশতাদের সরদার ছিল। 12,000 বছর পর্যন্ত লৌহে মাহফুজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। নবী না মানার কারণে শয়তান হয়ে গেছে। আমার বন্ধুরা রে, হযরত শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা আর কিতা লাগবে? আদম নবী ডাক দিয়ে বলে, তবারক লাগবে। আজকের মাহফিলের তবারক আছে না নাই? আপনাদেরকে আমি এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের কমিটির পক্ষ থেকে তবারকের দাওয়াত দিলাম। সবাই তবারক নিয়ে যাবেন, পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে ইনশাআল্লাহ তাআলা। চিৎকার মেরে পড়ি আল্লাহুম্মা আমিন। হযরত শীষ আলাইহিস সালাম নবীর নামের মিলাদ পড়াইবার জন্য 3টা দুম্বা জবাই করলো। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার বন্ধুর মিলাদ হইতাছে। আমার বন্ধুর মিলাদের মধ্যে আমি আল্লাহর জান্নাত থেকে আরো 3টা দুম্বা নিয়া আমি আল্লাহরে আমার বন্ধুর মিলাদে অংশীদার বানায়া দেই। এইজন্য ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তোমরা পড়ো আমি আল্লাহ পড়ি। চিৎকার মারা বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। গজল গাইতাম না, সময় নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা রে, সব কিছুর আয়োজন কমপ্লিট হয়ে গেছে। মৌলবি আসছে, শ্রোতা আসছে, তবারক কমপ্লিট হয়ে গেছে। আদম নবী আবার কি ওয়াজ করে কইতাম নি বাজান? কইতাম আদম নবী ডাক দিয়ে বলে, প্যারে লড়কা লড়কি তুমকো ইয়াদ রাখো। হে আমার সন্তানেরা, তোমরা মনে রাখবা আখির জামানার নবীর উম্মতেরা বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। চিৎকার মেরে বলেন না মারহাবা। একটা বল করার জন্য আমি আদম নবী 350 বছর পর্যন্ত পাহাড়ে ঝুর জঙ্গলে দিনে রাত্রে মেঘে বৃষ্টি কাটলাম। মাপ পাইলাম আখির জামানার নবীর উসিলায়। আর আখির জামানার নবীর উম্মতেরা গুনাহ করতে করতে গুনার পাহাড় জমায়ে ফেলবে। আখির জামানার নবীর উসিলা দিয়া মাপ চাইতে দেরি হবে। পাহাড় সমান গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে না।
ওই নবীর নাম হইছে আমরার নবী। ঠিক না বেটি? আমার বন্ধুরা রে, আমার বন্ধুরা গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছে, আমার সন্তানেরা তোমরা শুনো, আমি আদম নবীর বুড়ি বানাইয়া, আমি আদম নবীর বুড়ির ভিতরে 100 বার আত্মা দেওয়া হইল, 100 বার আত্মা বের হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কেন বের হয়ে যায়? আমার মাবুদ জানে কি জানে না? আমার মাবুদ জানে কি জানে না? আমার মাবুদ ডাক দিয়ে বলে, রূহ রে বের হয়ে যাও। কেন? রূহ ডাক দিয়ে বলে, আল্লাহ এটার ভিতরে অন্ধকার লাগে, ডর লাগে, ভয় লাগে, থাকতে পারি না। আমার নবীর, দয়াল নবীর নুরানি ঝলক আদম নবীর কপালের মধ্যে লাগায়া দেওয়া মাত্র আদম নবীর মাথা থেকে পায়ে পর্যন্ত অল বডিটা লাইটিং হয়ে গেছে, ফোকাস হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। লাইটিং হওয়ার পর এবার আল্লাহ আত্মা দিল। আত্মা দেওয়ার পর আত্মা আর বের হয় না। আমার আল্লাহ দেখতে বলে, আত্মা রে এ রূহ বের হও না কেন? কার জীবনও বাইরেতাম না, আর জীবনে বাইরেতাম না। আল্লাহ এখন পরিবেশ হয়ে গেছে সুন্দর মনোরম পরিবেশ হয়ে গেছে, বাইরেতাম না। আমার আল্লাহ দেখতে বলে, আত্মা তুমি বাইরেতা না। যেই সময় আমার মালাকুল মউত আজরাইলের দরকার লাগে বাহির করবার, আমার হুকুম হয়ে যাবে, টানিয়া হাসনায়া বাইরায়া বাহির করবে। দয়াল নবীর নূরের ঝলক দিয়ে আদমের ভিতরে আত্মা যায়, এটা আদম নবী স্বীকার করে। আর আমরা দেশের কিছু কবিশের বাচ্চা, কবিশরা নবী নূর না, নবী নূর না। আরে টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, কোরআনের তাফসীর করক না, হাদিসের মুহাদ্দিস না, দাড়ি পর্যন্ত নাই। কাজী নজরুল ইসলাম নবীর প্রেমে পয়রা কত সুন্দর গজল গায়। নবী মোর নূরে খুদা, তার নূরে সকল পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে সেই নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি। নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি। নবী নাম ধনী। কষ্ট হইতেছে বাজার। নবীর শান মান গাইলে আপনার আমার নামে ইবাদত লেখা হয়ে যাবে। নবীর শান মান গাইলে আপনার ইবাদত লেখা হয়ে যাবে। ওলিদের শান মান গাইলে আপনার গুনার কাফারা আদায় হয়ে যাবে। তাহলে নবীর শান গান গাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বলে না ইয়া রাসূলুল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এত দেখার পরেও নবী, এত দেখার পরেও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মাশাআল্লাহ মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক।
ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আমার বন্ধুরা রে, কাজী নজরুল ইসলাম আর বহু গজল গাইছে আমার নবীর শানে। তা আমি কইলে পারি না বাজান, আমার কণ্ঠ দিয়া এই সুন্দর লাগে না। আমরা ফিরসা হুজুরের কণ্ঠ দিয়া যদি কাজী নজরুল ইসলামের গজল গুলি গায়, খুব চমৎকার আমার কাছে লাগে। দুঃখের দিনের দরদি নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, মাছ দরিয়ায় উঠলে তোফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে তুলে নিবে শাফায়াতের তরি। বলেন না ইয়া রাসূলুল্লাহ, মুসিবত পড়ে গেলে কে ডাকবে, কে উদ্ধার করবে আমরা রে? একমাত্র নবী 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 নবী, ঠিক না বেটি? আমার বন্ধুরা রে, আদম আলাইহিস সালাম ডাক দেবেন, আমার সন্তানেরা শুনো, আমার ভিতরে আত্মা গেছে মুহাম্মদের নূরের উসিলায়। আমার ভিতরে আত্মা দেওয়ার পর আমার ডান দিকে 70 লক্ষ ফেরেশতা, বাম দিকে 70 লক্ষ ফেরেশতা, আমার পিছনে 70 লক্ষ ফেরেশতা আমার স্বাগতম জানায়া যখন জান্নাতের ময়দানে নিয়ে যাইতেছে, জান্নাতের প্রথম গেটে আদম নবী মিলাদ করতেছে সন্তানের কাছে। মিলাদের ওয়াজ হইছে এটা, কথাটা বুঝতেছেন নি? মিলাদের ওয়াজ হইছে এই বয়ান, এই বয়ান তার সন্তানদের কাছে আদম নবী দিতেছে। আমি যখন জান্নাতের প্রথম গেটের মধ্যে গেলাম, প্রথম গেটের মধ্যে যায় দেখি গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম ফেরেশতার ইশারা দিল, ফেরেশতারা রে জিকির বন্ধ করো, জুলুস বন্ধ করো, জুলুস বন্ধ করো। এবার গেটের দিকে তাকায় আদম নবী আমার মাওলার দরবারে একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে কইতাম নি? আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইলা, নামের সাথে নাম মিশাইয়া কাহার নাম গো লেখিলা। আমার আল্লাহ ডাক দিলে আদম, লাউলা কালামা খালাকুল আফলাক, ওই নবীর সৃষ্টি না করলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম বানাইতাম না, সিদরাতুল মুনতাহা বানাইতাম না, তুমি আদম রে বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, এমনকি আমি মাওলার মাওলাগিরিও বানাইতাম না। ওই নবীরে বানাইছি, ওই নবীর রিসালাতের দাওয়াত দিবার জন্য তোমরা নবীরারে বানাইলা। চিৎকার মেরা বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক দিদার চে কাঁদো তোমরা, দিদার চে না মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন আরে এত দেখার পরেও নবী, এত দেখার পরেও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা আমার বন্ধুরা রে, আদম নবী বলতেছে আমি জান্নাতের ৭০টা গেট পার হলাম, প্রত্যেকটা গেটে গেটে লা ইলাহা ইল্লাল্লাহর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা,
শাজারাতুন ইয়াকিন গাছের পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, হরদের গলায় গলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, গেলমানদের কপালে কপালে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। আল্লাহু তাআলা আমি জান্নাতের যেই দিকে তাকাইলাম সেই দিকে তাকায় দেখলাম আমার আল্লাহ মুহাম্মদের নাম দ্বারা জান্নাত সাজাইছে। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা। আমার বন্ধুরা রে, আদম তুমি দেখতে বলে এই হলো আখির যুগের নবীর মিলাদ। যদি দুনিয়ার জমিনে কোনো বিপদে পইরা যাও, মুসিবতে পইরা যাও, দুনিয়ার দিক ওদিক না তাকাইয়া আখির যুগের নবীর উপর দুরূদ পাঠ কইরা আমার আল্লাহর দরবারে মাফ চাইবা, সাথে সাথে আমার আল্লাহ মাফ কইরা দিবে। আদম নবী যদি তার সন্তানরা আমার নবীর প্রশংসার ওয়াজ শোনাইতে পারে, আজকে আমরা দেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নবীর নামের দুরূদ, এই মুহাম্মদ এই দুরূদ পড়ো না, দুরূদ ইব্রাহিম পড়ো, কয় কি কয় না বাজান, কয় কি কয় না? আমার নবী বলে আমরার মতো একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই পৃথিবীর জমিনে যারা বলছেন নিজের নিজে ভরে বলছে আমার নবীরে বাদ দিয়া, আল্লাহ নবীরারে পর্যন্ত ছাড়ে না, নবীরারে পর্যন্ত আল্লাহর কুদরতি হাত দিয়া চাপা দিয়া ধরছে। কইতাম নি বাজান? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, আজকের আয়াত যাইতাম না, কষ্ট হবে বাজান। মুসা আলাইহিস সালাম এত বড় জলিল কদর পয়গম্বর, যিনি ৭০,০০০ নবীদের সর্দার ছিলেন, একটু চিৎকার মেরে বলা যাবে না মারহাবা? ৭০,০০০ নবীদের সর্দার কি খামখেয়ালির কথা নাকি মিয়া? যার উপর ১,০০০ মনুজনের কিতাব নাজিল হইছে, যার উপর তাওরাত কিতাব, যে কিতাবের মধ্যে ১,০০০ সূরা ছিল, প্রত্যেকটা সূরার মধ্যে ১,০০০ আয়াত ছিল। যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, ওই তাওরাত কিতাবের মধ্যে ১০ লক্ষ আয়াত আছে। আমার নবীর উপর যে কিতাব ৬,৬৬৬ আয়াত, ৬,৬৬৬ আয়াত হলো ১০ লক্ষ আয়াতের কিতাবের চাইতে আমার নবীর কিতাবের মর্যাদা অনেক বেশি। আমার বন্ধুরা রে, মুসা নবী কুহে তুরের পাহাড়ের মধ্যে যায় বলতে জানলাম আমার মতো এত বড় নবী কি আর তাম দুনিয়ায় হবে? ৭০,০০০ নবীদের সর্দার আমি, ১,০০০ মনুজনের কিতাব নাজিল করছো আমার উপরে, ১,০০০ প্রশ্ন করে তুমি আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দাও, একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আমি আদম, আমি মুসা আলাইহিস সালাম ১২০ বছর পর্যন্ত নবুয়তি করলাম। আমার কাছে ২৪ বার জিবরাইল আসে, আমি ৯টা মুজিজা দেখাইছি, একটু চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? ১২০ বছরে জিবরাইল আসে ২৪ বার, মুজিজা দেখাইছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন, মুজিজা দেখাইছে কয়টা? ৯টা মুজিজা দেখাইছে। আমার আল্লাহর কুদরতে মেজাজ গরম হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা নবী রে, এ মুসা নবী তুমি কুহি তুই নীল দুনিয়ার দিকে তাকাও। মুসা নবী নীল দুনিয়ার দিকে তাকাইল, আল্লাহ বলে কি দেখতে পাচ্ছ? মুসা নবী ডাক দিয়ে বলে আমি একটা মাছরাঙ্গা পাখি দেখতে পাচ্ছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী রে, মাছরাঙ্গা পাখির ঠোঁটের মধ্যে কি দেখা যায়? মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ মাছরাঙ্গা পাখির ঠোঁটের মধ্যে যাররা পরিমাণ পানি দেখা যায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মাছরাঙ্গা পাখির ঠোঁটের মধ্যে কি ৫ মণ পানি থাকে? পানির মধ্যে দুধ দা উঠে আসলে কদ্দুর পানি থাকে? ১ বিন্দু, ধরেন ১ ফোঁটা। ওই ঠিক তবে ঠিক। আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে, রে মুসা, নীল দরিয়ায় পানি বেশি না মাছরাঙ্গা পাখির ঠোঁটের মধ্যে পানি বেশি? মুসা নবী খবর হয়ে গেছে, নবী তো
মুসা নবী আমার মওলা ধরতাছে। আমার আল্লাহ ডাক দে বলে, মুসা মাছরাঙা পাখির টুটের মধ্যে কতটুকু পানি? মুসা নবী বলে, আল্লাহ যাররা পরিমাণ পানি। নীল দরিয়ায় কতটুকু পানি? আল্লাহ তুমি বাদে কত কোটি কোটি মন পানি, তুমি বাদে কেউ জানে না। আমার আল্লাহ ডাক দে বলে, মুসা নবী রে 70,000 নবীদের সর্দার হয়ে তুমি মনে মনে ভাবতাছো তোমার মতো এত বড় নবী আর তাম দুনিয়া হবে না। মাছরাঙা পাখির টুটের মধ্যে যতটুকু পানি আছে এতটুকু নবীগিরি হইল তুমি মুসা নবী। আর বিশাল নীল দরিয়ার মধ্যে যত পানি আছে তত পানি হইল আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের নবীগিরি। আমরা দেশের কলিমুদ্দির হুসলিমুদ্দি কয়েকদিন লেড়া খায় নুরানি ফয়দা খালের টাকা দিয়ে ফেতরার টাকা দিয়ে কয়েকদিন নুরানি কায়দা ফয়দা কোন নবী আমরার মতোই জুতা দিয়া বাইরে সাফার দাঁতটি ফালাইয়া দিবেন, ঠিক না বেঠে? নবীর সাথে পর্যন্ত আমার নবীর তুলনা নাই। সমস্ত নবীরা নবীগিরি পাইছে আমার নবীর উপর ঈমান আনয়নের কারণে। সেই দিকে যাইতাম না রে বন্ধু, সেই দিকে যাইতাম না। আমার নবী লাইলাতুল মেরাজ থেকে আয়েশা বলছে, আনা নবী আল্লাহ, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী। কষ্ট হচ্ছে হুজুর আয় পড়তেছে, হুজুর আইলে আমার বক্তাগিরি শেষ। আমার একটা টাইম দিয়া দিছে। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দেয়, মুসা 120 বছর বয়স পর্যন্ত নবুতি করছো, তোমার কাছে জিব্রাইল গেছে 24 বার। আর আমার নবী 63 বছর জিন্দেগিতে জিব্রাইল যাবে আমার নবীর কাছে 24,600 বার। কোথায় 24 বার আর কোথায় 24,600 বার? বেশ কম আসেনি? আরে আওয়াজ দিয়ে বলেন বেশ কম আসেনি? পিছনের বাবারা কি বলেন বেশ কম আসেনি? কোথায় আর কোথায়? মুসা নবী কুহে তুরের পাহাড়ের মধ্যে যায় কথা বলার জন্য। আল্লাহ বলে, ওরে মুসা জুতা দূরে রেখে আয়। আর আমার নবী 7 আসমান পাড়ি দিয়া 7 জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লৌহে কলম পাড়ি দিয়া লৌহে মাহফুজ পাড়ি দিয়া লাভ কাম পাড়ি দিয়া আরশে আজিমের মধ্যে যায় দেখে আমার নবীর পায়ের কদম মুবারকের মধ্যে জুতা রয়ে গেছে। নবী মর্মাহত হয়ে গেলেন জুতা দেইখা। নবী দুঃখিত হয়ে গেলেন, আল্লাহ ভুলে জুতা অবস্থা আমি কইতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো আপনি ভুলে আনেন নাই, আমি আল্লাহ আপনারে বুলাইয়া জুতা আনছি, কারণ আপনার জুতার ধুলি মাখার জন্য আমার আরশে আজিম 70 লক্ষ বছর পর্যন্ত আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে কাঁদতাছে আপনি নবীর জুতার ধুলি মাখার জন্য। এই নবী আর এই নবী একজাত নবী, নবীর সাথে নবীর তুলনা নাই। কলিমুদ্দির ফুত সলিমুদ্দির ফুত নুরানি কায়দা হইরা নবীর সম্পর্কে ফাইজলামি করে, পারলে জুতা দিয়া বাইরে সাফার দাঁত ফলাই দিবেন। আমার আল্লাহ ডাকতে বলে, রে মুসা, মুসা নবী রে, এ মুসা নবী, ওই নবীর উপর ঈমান আনলে নবীগিরি আছে, ওই নবীরে মানলে নামাজ পড়লে নামাজি, ওই নবীর উপর ঈমান আনলে হজ করলে হাজি, ওই নবীর উপর ঈমান আনলে যাকাত দিলে দানবীর, ওই নবীর উপরে ঈমান আনলে রোজা রাখলে রোজাদার, ওই নবীর উপর ঈমান আনলে ঈমানদার ঈমানদার ঈমানদার, ওই নবীরে না মানলে বেঈমান বেঈমান বেঈমান। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে 30 পারা সূরাতুল গাশিয়া 3 নম্বর আয়াতে বলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোমার নামাজ তোমার রোজা তোমার লয়া জাহান্নামে যাইব। শয়তান নামাজ পড়ছে, সিজদা করছে, কোরআন তেলাওয়াত করছে, জাহান্নামী হয়ে গেছে নবী না মানার কারণে। আমার বন্ধুরা রে, কোন নবীর উপর দুরূদ পাঠ
আর একটু কথাটা ভালো করে বুঝায় দেই, কষ্ট হবে আপনাদের। আল্লাহর ওলি রাবিয়া বসরি এত বড় একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, একজন মহিলা মানুষ, একজন নারী মানুষ। 33 বছর বয়সে 1050 বার আমার মাবুদ রে দেখছে। কি ইবাদত করছে আমার নবীরে, কি ভালোবাসছে। 1050 বার দেখছে 33 বছর বয়সে, আর আমরা 33 বছর বয়সে মসজিদ হয়ে যাই না। আল্লাহর ওলি রাবিয়া বসরি একদিন খানা খাবার জিয়ারত করতে গেল, ঢাক দেয়া বলে খাবার এ খাবার, এই পৃথিবীর ইমানদাররা তুই খানা খাবার কথা মনে পড়ে গেলে ছেলে সারিয়া মেয়ে সারিয়া বিবি বাল বাচ্চা আলিয়া আওলাদ সব কিছু সারিয়া তুই খানা খাবার পাশে আইসার চতুর পাশে ঘুরে আর বলে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ঠিক না বেটি? ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা, হাদিস ঠিক আছে নি? এই খাবার তোর কথা মনে পড়লে ছেলে মেয়ে ফালাই দিয়ে আসে, তোর কথা মনে পড়লে বিবি বাল বাচ্চা ফালাই দিয়ে আসে। খাবারে ইমানদাররা তুই খানা খাবারে কিবলা বানাইয়া কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আমার মাবুদের কুদরতি পায়ে সিজদা দে। খাবারে তোর ভাগ্যগত বালা, তুই ইমানদারের কিবলা হয়ে গেলি। ওই কাবা তোর কাছে আমি প্রশ্ন করতে চাই, জানতে চাই, কাবারে তুই খানা কাবার কি কোনো কাবা আসেনি? প্রশ্ন করলো রাবিয়া, তোর কি কোনো কাবা আসেনি? খাবার জবান খুলে গেছে, একটু চিৎকার মেরা বলেন না মারহাবা।